মাত্র 5500 টাকায় 4K অ্যাকশন ক্যামেরা, যেখানে একটা এক্সটার্নাল মাইক্রোফোন কিনতেই আপনার 3 থেকে 4000 টাকা খরচ হয়ে যায়, সেইখানে এই বাজেটেই পাচ্ছেন 4K 30 fps এ শুট করার সুযোগ। 20 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। 170 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটিতে। রয়েছে ডুয়াল ডিসপ্লে, ওয়াইফাই সাপোর্ট, অর্থাৎ বুঝতেই পারছেন অ্যাপের সাপোর্ট রয়েছে এবং ফোন দিয়েই আপনি এই ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন। এমনকি পানির নিচে 30 মিটার পর্যন্ত আপনি এই ক্যামেরাটি দিয়ে শুট করতে পারবেন যদি ওয়াটারপ্রুফ কেস ইউজ করেন। আমরা রিসেন্টলি ওয়ালটনের একটা ভিডিও শুট করেছিলাম যেখানে ফোনটাকে আমরা পানির ভিতর চুবাইছি, সেখানে কিন্তু এই ক্যামেরাটিকে ইউজ করা হয়েছে এই কেস সহকারে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ফোনটাকে আমরা গাড়ি দিয়েও চাপা দিছি। সো যারা মিস করছেন এখনই দেখে আসেন। সো এত কিছু শুনে আপনার মনে হইতে পারে টু গুড টু বি ট্রু। আজকে দেখবো 5500 টাকায় এই ক্যামেরাটি আসলে ইউজেবল কিনা, নাকি শুধু প্যাকেটে 4K 30 fps দেওয়া হয়েছে। লেটস ফাইন্ড আউট। ধন্যবাদ জানাতে চাই ক্যামেরা এন্ড গ্যাজেটকে আমাদের কাছে এই অ্যাকশন ক্যামেরাটি পাঠানোর জন্য। তাদের কাছে এরকম ধরনের বাজেট ফ্রেন্ডলি অ্যাকশন ক্যামেরা ছাড়াও রয়েছে ড্রোন, গিম্বেল, স্পিকার সহ বিভিন্ন ধরনের গ্যাজেটস এর কালেকশন। তাদের সম্পর্কে বিস্তারিত, তাদের ফিজিক্যাল শপের ঠিকানা সহ বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। ক্যামেরাটির সাইজ কিন্তু একদিক দিয়ে খুবই কম্প্যাক্ট, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাতে নিলে কিন্তু বাল্কি ফিল হয় না, আর বক্সে দেওয়া অ্যাক্সেসরিজ গুলো দিয়ে মাউন্টিং করলে বাড়তি ওয়েটের ফিলও দেয় না। আর ক্যামেরার সাথে এত পরিমাণ অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে ভাই, আপনি চাইলে হেলমেটে মাউন্ট করতে পারবেন, সাইকেল কিংবা গাড়িতে মাউন্ট করে আপনি ইজিলি ব্লগিং করতে পারবেন। ক্যামেরাটির বিল্ড কোয়ালিটি কিন্তু বাজেট বিবেচনায় খুবই সলিড লাগছে আমার কাছে। বাম দিকে হচ্ছে টাইপ সি কিবোর্ড এবং মেমোরি কার্ড স্লট, ডান দিকে আপ ডাউন বাটন এবং স্পিকার দেখতে পারবেন। ক্যামেরাটির উপর দিকে দুটো বাটন দেখতে পাবেন, এর মধ্যে এম বাটনটি প্রেস করে অন অফ এর কাজ করা হয়। এছাড়া ওকে বাটন দিয়ে হচ্ছে আপনি ভিডিও শুট করা শুরু করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এবং বাটনগুলো খুবই ক্লিকি ভাইব দেয়। মানে শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে বেশ স্যাটিসফাইং। মুদ্রা কথা হচ্ছে এই ক্যামেরাটিতে আপনারা কোনো চিপ ফিলিংই পাবেন না। আর সামনে দিকে হচ্ছে সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে, এইটার মাধ্যমে মূলত আপনি দেখে শুনে বুঝে আপনি ভ্লগিং করে নিতে পারবেন। রাইট সাইডে হচ্ছে দুটো অ্যারো বাটন রয়েছে এবং সাথে স্পিকারও দেখতে পাচ্ছি। সো ইনস্ট্যান্ট যদি আপনার কোনো ভয়েস শুনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ইজিলি ইউজ করতে পারবেন। আর নিচের অ্যারো বাটন প্রেস করে হচ্ছে আপনি ডিসপ্লে সুইচ করতে পারবেন। আর এখানে যে ওয়াটারপ্রুফ কেস রয়েছে এটা নিয়ে তো আপনি 30 মিটার গভীরে গিয়েও আপনি ইজিলি শুট করতে পারবেন, এটা তো প্রথমেই বললাম। বক্স খুললে আপনি পাবেন প্রায় 20টারও বেশি অ্যাক্সেসরিজ। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাউন্টিং কানেক্টরস, অ্যাডজাস্টমেন্ট করার জন্য স্ক্রু, ইউএসবি টু টাইপ সি কেবল, ক্যামেরা কন্ট্রোল রিমোট, সাইকেল বা হেলমেটে লাগার জন্য স্ট্র্যাপ, ক্যামেরা লেন্স পরিষ্কার করার জন্য সফট কটন ক্লথ, আর বক্সে পেয়ে যাচ্ছেন চার্জ দেওয়ার জন্য চার্জার। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি একটু ওল্ড পোর্ট ইউজ করা হয়েছে, এখানে টাইপ সি দিলে কিন্তু আমি খুশি হইতাম। এখানে যে মেইন ডিসপ্লে রয়েছে এটা সাইজ হচ্ছে 2 ইঞ্চির এলটিপিএস এলসিডি ডিসপ্লে, আর ব্যাক সাইডে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। মূলত সামনের দিকে ডিসপ্লের কারণে না আপনি সেলফ যে শুটিং গুলো আছে এগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে। ফটো সিলেকশনে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, টাইমার শুট ব্যবহার করে আপনি ছবি তুলতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ওখানে অপশন পেয়ে যাবেন, আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। ভিডিও রেজুলেশনের অপশন হচ্ছে সর্বোচ্চ 4K 30 fps, এছাড়াও 2.7K 30 fps, 1080p 30 fps, সাথে সাথে 60 fps ও শুট করতে পারবেন। এছাড়াও স্লো মোডেও কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন। এই ক্ষেত্রে 1080p 60 fps ও শুট করতে পারবেন, আর 720 পিক্সেলে 120 fps আপনি শুট করতে পারবেন। আর এখানে বেশ কিছু ফিচার রয়েছে যেমন টাইম ল্যাপস, লুপ রেকর্ডিং আর ড্রাইভিং মোড। 170 ওয়াইড ফিল্ড অফ ভিউ থাকায় ফ্রেমে কিন্তু অনেক কিছু ক্যাপচার করা যায়। গতানুগতিক ভাবে এই যে ক্যামেরার ভিডিওগুলো না এগুলো একটু বুস্টেড কালার দিয়েই আসে, যাতে করে এডিটিং এ গিয়ে আপনার প্যারা নিতে না হয়। কারণ অ্যাকশন ক্যামেরা দিয়ে কিন্তু হেভি শুট করা হয় ভাই, সব ফুটেজ যদি আপনাকে এডিটে বসাইতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে। তবে বিশেষ করে ডে লাইটে কালারটা একটু বেশি বুস্টেড টাইপ মনে হয়েছে, কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বেশি দেখা দেয়, তবে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস এবং ডিটেল ধরে রাখতে পারে। তবে বাজেট ক্যামেরাতে একটা ইস্যু দেখা যায়, সেটা হচ্ছে মাঝখানের দিকে বেশি ডিটেল পাওয়া গেলেও কর্নার এরিয়াতে কিন্তু ডিটেল কিছুটা কম দেখা যায়। এটাও কিন্তু তার ব্যতিক্রম না। লো লাইটে কিন্তু অনেক দামি দামি ক্যামেরা ভাই, ব্র্যান্ডের ক্যামেরাও অনেক ফেল মেরে যায়। সো একেবারে দোষ দিয়ে আমি কি করবো বলেন? তবে মোটামুটি চলনসই রেজাল্ট কিন্তু পাবেন। স্টেবিলাইজেশন আছে, কিন্তু আমার সাজেশন কি থাকবে জানেন? আপনি যখন পোস্ট প্রসেসিং এ এডিটিং এ বসবেন তখন এক্সটার্নালি আরেকটু স্টেবিলাইজ করে নেবেন। এই ক্ষেত্রে কিন্তু আরো ভালো আউটপুট পাবেন। যেহেতু আপনি ফিল্ড অফ ভিউ বেশি পাচ্ছেন, একটু ক্রপ হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। বিল্ট ইন যে মাইক্রোফোন রয়েছে না, এটা দিয়ে লেস নয়েজি যে প্লেস গুলো রয়েছে সেইগুলোতে ভালো রেজাল্ট দিচ্ছিল। বাট নয়েজি এরিয়াতে যদি শুট করতে হয় সেই ক্ষেত্রে আমি সাজেশন দিব একটা মাইক্রোফোন ইউজ করবেন। আমরা তো ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করি, ওয়্যারলেস মাইক্রোফোন হচ্ছে সাপোর্ট করে না। টাইপ সি মাইক্রোফোন ইউজ করার জন্য সাজেশন দিয়ে রাখলাম। আপনারা চাইলে ক্যামেরা এন্ড গ্যাজেটের সাথে এই ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন। মিরপুরের মতো ক্রাউডেড প্লেসে কথা বললে ঠিক মাইক্রোফোন কোয়ালিটি কেমন আসে আপনারা সেটা আশা করি বুঝতে পারতেছেন। এখন আছি সাভার স্মৃতিসৌধ উন্মুক্ত মঞ্চের সামনে। জায়গাটা একদমই খালি বলতে গেলে, লোকজন তেমন নেই।
ছবির কোয়ালিটি 20 মেগাপিক্সেল হিসেবে ইউজেবল আউটপুট পেয়েছি, তবে বরাবরের মতো লো লাইটে স্ট্রাগল করবে কিছুটা। আর হ্যাঁ, অ্যাপের যে কন্ট্রোল রয়েছে না, সেটা হচ্ছে বক্সের সাথে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কিউআর কোড রয়েছে, এটা স্ক্যান করলে হচ্ছে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপের নাম হচ্ছে XDV। আচ্ছা, আমার কাছে ভালো লেগেছে এই রিমোটটা থাকার কারণে, কারণ এইটা দিয়ে ইজিলি আপনি এই ক্যামেরাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন হাতের ছোঁয়া ছাড়াই। যে কোনো জায়গায় রেখে দেবেন, এটা দিয়ে শুট করা শুরু করবেন। এখানে দুটো অপশন দেওয়া হয়েছে, ছবি তোলা যায়, ভিডিও করা যায়। আর অ্যাপ দিয়ে তো আপনি ফোন দিয়ে সবকিছু কন্ট্রোল নিতেই পারতেছেন। ক্যামেরাটিতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো হচ্ছে 900 mAh এর। নর্মালি যে হচ্ছে ডিসেন্ট একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি অনেকক্ষণ ধরে শুট করতে চান, সেই ক্ষেত্রে আমি সাজেশন দিব হচ্ছে একটা পাওয়ার ব্যাংক সাথে রাখবেন, কারণ এখানে হচ্ছে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, আপনি সরাসরি এখানে চার্জিং অবস্থায়ও শুট করতে পারবেন। মেমোরি কার্ড হচ্ছে 64 GB পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তবে বেটার কোয়ালিটির জন্য কিন্তু ভালো একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে হবে। সাজেশন থাকবে ক্লাস 10 এর যে মেমোরি কার্ডগুলো রয়েছে সেইগুলো ইউজ করবেন। তাহলে কি এর কোনো মন্দ দিকই নাই ভাই? অবশ্যই আছে। এটার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাচ সেন্সিটিভ না। আপনার সেটিংগুলো ইউজ করতে হবে হচ্ছে বাটনসের মাধ্যমে। এছাড়াও সাথে কোনো মাইক্রোফোন দিয়ে দেওয়া হয় নাই, সাথে মাইক্রোফোন দিয়ে দিলে ভালো হইতো, সেক্ষেত্রে আপনাদের আর প্যারা নিতে হইতো না। এছাড়াও আপনাদের সুবিধার্থে গুগল ড্রাইভে এই ক্যামেরার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সহজেই ডিসিশন নিতে পারেন এটা আপনাদের জন্য কি না। সো যারা বাজেট ফ্রেন্ডলি একটা এতগুলো প্যাকেজ সহ অ্যাকশন ক্যামেরা খুঁজতেছিলেন, আপনি শুরু করতে চাচ্ছেন, মোটামুটি কোয়ালিটি হলেও আপনার কোনো সমস্যা নাই, ওভারঅল প্যাকেজ দিয়ে যদি আপনি 1 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পান, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। আবার আপনি চাচ্ছেন আপনি ডেইলি ব্লগিং করবেন, এবং সব শেষ কথা হচ্ছে বাজেট ফ্যাক্ট, তাদেরকে কিন্তু ইজিলি এটা সাজেস্ট করা যায়। ভাই, ভালোর কিন্তু শেষ নাই, আর বাজেটেরও কিন্তু শেষ নাই। তো বাজেট বিবেচনায় এর ফুটেজ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কারণ এর চাইতেও আরো বাজেট ফ্রেন্ডলি একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে আমরা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, সেটা শর্টস আকারে করছি। তো ওইটার সাথে যদি এটার কম্পেয়ার করেন না ভাই, তো কোয়ালিটি দেখে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে কোনটা আপনার জন্য বেটার হবে। তো আজকের মতো এই পর্যন্ত। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।